চ্যানেল। সবাইকে রাম ও নয়নরাম। অনেক দিন পর আমি চলে আসলাম তোমাদের জন্য ভিডিও বানাতে। তো সকালটা শুরু করেছি ঠাকুরের পুজোর ফুল দিয়ে। গেছিলাম ছাদে, দেখলাম আজকে ফুলের সংখ্যা খুবই কম। শরীর খারাপ ছিল বেশ কিছুদিন, আমি আমার গাছের পিছনেও সেভাবে সময় দিতে পারিনি, হয়তো সেই জন্যই আজকে ফুলের সংখ্যা দেখলাম খুব কম। যাই হোক, সেই ফুল দিয়ে আমি একটা ছোট ভিডিও বানিয়েছি তোমাদের জন্যে। আর যখন ভিডিও করছিলাম তখন দেখছি নিচে রাস্তায় ভীষণ হল্লা হচ্ছিল। জানি না, আছে এখানে দু একটা ফ্যামিলি, কিছু মহিলারা খেয়ে দিয়ে কাজ নেই, সকালবেলা কোনো রকমে দুটো রান্নাবান্না হয়ে গেলেই এরা বসে পড়ে পিএনপিসি করতে, নানা রকম অপ্রয়োজনে চিৎকার চেঁচামেচি করে কথাবার্তা বলে। তা দেখলাম ভিডিওতে সেই আওয়াজগুলোও চলে এসেছে, খুবই খারাপ লাগছিল আমার। তো বন্ধুরা, জানিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে ভিডিও করছে ঘরের মধ্যে চেঁচামেচি, কিন্তু অ্যাকচুয়ালি একদমই নয়। আমার ঘরে আমি একলাই, আমরা দুজন মানুষ। আমার হাজব্যান্ড সকালে কাজে বেরিয়ে গেছে, আমি আমার সংসারের কাজকর্ম টুকটুক করে করছি। দেখলাম ভিডিওর মধ্যে সেই চেঁচামেচিগুলো উঠে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করো। তো বন্ধু, আজকের মতো টাটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু। সবাইকে রাম ও নয়নরাম। আমি বেশ কিছুদিন পর আবার ভিডিও বানাচ্ছি। শরীর খুবই খারাপ ছিল। সকালবেলা তোমাদের আগে ভগবানের মুখটা দর্শন করালাম। এবারে দেখো, আমি তুলে নিয়ে এসেছি আমার ছাদের থেকে ভগবানের পুজোর জন্য ফুল। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। বাজারের কেনা ফুলের থেকে গাছের ফুল দিয়ে পুজো করা অনেক বেশি শান্তি, অনেক বেশি তৃপ্তি। আজকে ফুল অনেক কম ফুটেছে, আমার এই ঝুড়ি উপচে ফুল পড়ে। একটা সময় ছিল আমার ফুলের খুব কষ্ট ছিল, ফুলই পেতাম না। এখন আমার তো একজন ভগবান, আমার এখন যা ফুল ফোটে ছাদ বাগানে তাতে যথেষ্ট। এই হচ্ছে আমার পূজার ফুল। আজকে এই ফুল দিয়ে পুজো দেব। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।